ভারত সম্প্রতি K4 নামের একটা নিউক্লিয়ার মিসাইলের পরীক্ষা করেছে। আর সোর্সগুলো যা বলছে তাতে মনে হচ্ছে এই একটা পরীক্ষায় হয়তো পুরো অঞ্চলের ক্ষমতার সমীকরণটাই বদলে দিতে পারে। একদম। তো আজ আমরা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব যে এই ৩৫০০ কিলোমিটার পাল্লার মিসাইলটা ভারতের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ, আর কেনই বা চীন বা বাংলাদেশের মতো দেশগুলো এর ওপর এত কড়া নজর রাখছে। হ্যাঁ, আপনার প্রস্তাবটা দারুণ। আমরা বরং আলোচনাটা শুরু করতে পারি নিউক্লিয়ার ট্রায়াড দিয়ে, মানে জল, স্থল আর আকাশ, এই ৩ জায়গা থেকে পরমাণু হামলা করার যে ক্ষমতা। এই মিসাইলটা সেই ধাঁধার শেষ অংশটা মিলিয়ে দেওয়ার মতো আর কি। আচ্ছা, একটা প্রশ্ন। সোর্সগুলো এটাকে ভারতের সবচেয়ে মারাত্মক অস্ত্র বলছে, কিন্তু ভারতের তো এর চেয়েও বেশি পাল্লার মিসাইল আছে, তাই না? তাহলে শুধু সাবমেরিন থেকে ছোড়া যায় বলেই কি এটা এত বড় একটা গেম চেঞ্জার? ঠিক এখানেই আসল ব্যাপারটা, কারণ এটা অদৃশ্য। মানে আপনার অগ্নি 5 মিসাইল কোথায় আছে সেটা হয়তো স্যাটেলাইট দিয়ে একটা আন্দাজ করা যায়, কিন্তু ধরুন বঙ্গোপসাগরের গভীরে হাজার হাজার বর্গ কিলোমিটারের মধ্যে একটা সাবমারিন খুঁজে বের করা প্রায় অসম্ভব। বুঝেছি। আর এই অদৃশ্য থাকার ক্ষমতাটাই জন্ম দেয় এমন একটা কৌশলের যা যে কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। তার মানে যদি কোনো প্রতিপক্ষ প্রথম হামলা করে ভারতের সব স্থল বা বিমান ঘাঁটি ধ্বংস করে দেয়, হ্যাঁ, তাহলেও তারা নিশ্চিত হতে পারবে না যে সমুদ্রের তলা থেকে কোনো পাল্টা জবাব আসবে না। এই অনিশ্চয়তাটাই তাহলে আসল ব্যাপার। একদম ঠিক। এটাকে বলা হয় সেকেন্ড স্ট্রাইক ক্যাপেবিলিটি, মানে পাল্টা আঘাতের সক্ষমতা। ভাবুন তো, একটা দেশের সব সেনাঘাঁটি ধ্বংস হয়ে গেছে, কিন্তু তারপরেও সমুদ্রের নিচে লুকিয়ে থাকা একটা সাবমারিন দিয়ে পুরো যুদ্ধের ফলাফল বদলে দেওয়া সম্ভব। এটাই তাহলে সবচেয়ে বড় রক্ষা কবচ। ঠিক। শত্রুপক্ষকে আক্রমণের আগে একবার নয় শতবার ভাবতে বাধ্য করে এটা। এই অদৃশ্য থাকার ক্ষমতার কথা যখন উঠল, তখন ভারত আর চীনের সেই লুকোচুরি খেলার কথা মনে পড়ছে, পরীক্ষার আগে বঙ্গোপসাগরে যেটা চলছিল। হ্যাঁ, বিষয়টা বেশ সিনেমার মতো ছিল, তাই না? চীন তার গুপ্তচর জাহাজ পাঠিয়েছিল মিসাইলের পাল্লা, প্রযুক্তি, এইসব তথ্য জোগাড় করতে। আর ভারত বারবার পরীক্ষার নোটিশ দিয়েও বাতিল করে দিচ্ছিল। ঠিক। ওটা ছিল চীনকে ধোঁকা দেওয়ার একটা কৌশল, যাতে তারা ঠিক বুঝতে না পারে কখন আর কোথা থেকে পরীক্ষাটা হবে। তার মানে পাল্লার দিক থেকে হয়তো আমেরিকা বা চীনের চেয়ে ভারত পিছিয়ে আছে, কিন্তু এই প্রযুক্তির কারণেই ভারত একটা অন্য ক্লাবে ঢুকে গেল, ঠিক তো? একদম। সাবমেরিন থেকে ৩,০০০ কিলোমিটারের বেশি পাল্লার মিসাইল ছোড়ার ক্ষমতা। বিশ্বে মাত্র ৬টা দেশের কাছে আছে। আমেরিকার মিসাইলের পাল্লা প্রায় ১২,০০০ কিমি, চীনের ৭,০০০ কিলোমিটার। সেখানে ভারতের K4 মাত্র ৩৫০০। হ্যাঁ, কিন্তু ভারতের কৌশলগত লক্ষ্যের জন্য এটা যথেষ্ট। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছ থেকে এই মিসাইল ছুঁড়লে চীনের বেইজিং পর্যন্ত এর আওতায় চলে আসে। আর ভারতের যে দুটো পারমাণবিক সাবমেরিন আছে, তারা একসঙ্গে ৮টা K4 মিসাইল বইতে পারে, যা যে কোনো বড় শহর ধ্বংস করার জন্য যথেষ্ট। এই যে একটা গ্লোবাল এলিট ক্লাবে ঢোকার কথা বলা হলো, এটা তো ভারতের দিক থেকে দেখলে দারুণ ব্যাপার, কিন্তু সোর্সগুলো বলছে এর একটা অন্য পিঠও আছে। এই শক্তির প্রদর্শন প্রতিবেশীদের মধ্যে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া তৈরি করছে? আপনি খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন। এখানে বিষয়টা একটু জটিল হয়ে উঠছে। ভারতের জন্য এখন একটা বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হবে বাংলাদেশকে এটা বোঝানো যে তাদের নিরাপত্তার জন্য অন্য কোনো দেশের দিকে ঝুঁকতে হবে না। কেন, কোনো বিশেষ কারণ আছে? কিছু রিপোর্ট বলছে বাংলাদেশ নাকি পাকিস্তানের কাছ থেকে ৪০০ কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক মিসাইল কেনার কথা ভাবছে। ব্যাপারটা তাহলে বেশ অদ্ভুত। ভারত চীনের বিরুদ্ধে নিজের শক্তি বাড়াতে গিয়ে নিজেরই আর এক প্রতিবেশীর মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করছে। এর ফলে তো বঙ্গোপসাগর অঞ্চলে একটা নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়ে যেতে পারে। ঠিক এই আশঙ্কাটাই করা হচ্ছে। K4 একদিকে যেমন ভারতের প্রতিরোধ ক্ষমতাকে প্রায় অভেদ্য করে তুলেছে, তেমনি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটা নতুন চ্যালেঞ্জও তৈরি করেছে। পুরো আলোচনাটা শোনার পর আমার মনে হচ্ছে আমরা শুধু একটা মিসাইল পরীক্ষা নিয়ে কথা বলছি না, এটা আসলে ভারত মহাসাগরে ক্ষমতার ভারসাম্যের একটা বড়সড় রদবদল। আমি কি ঠিক বুঝলাম? আপনি একদম ঠিক বুঝেছেন। সংক্ষেপে বললে K4 এর সফল পরীক্ষাটা ভারতের জন্য শুধু একটা প্রযুক্তিগত সাফল্য নয়, এটা তার কৌশলগত স্বাধীনতা আর প্রতিরোধ ক্ষমতাকে এক নতুন স্তরে নিয়ে গেছে, যা এই অঞ্চলের শক্তির ভারসাম্যকে হয়তো চিরদিনের জন্য বদলে দিতে পারে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমাদের শ্রোতাদের জন্য শেষ ভাবনার বিষয় কি হতে পারে? ভাবনার বিষয় হল, এই মিসাইল একদিকে যেমন বড় শক্তিগুলোর বিরুদ্ধে ভারতকে সুরক্ষা দিচ্ছে, তেমনি
এর পরোক্ষ প্রভাবে প্রতিবেশী ছোট দেশগুলো নিজেদের সুরক্ষার জন্য অস্ত্র সংগ্রহে আগ্রহী হতে পারে। এখন ভারতের জন্য আসল পরীক্ষা হয়তো মিসাইল ছোড়া নয়, বরং এই নতুন বাস্তবতায় কূটনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে প্রতিবেশীদের আস্থা অর্জন করা।